যদি তাহাজ্জুদে কোনো বিশেষ ব্যাপার না থাকতো তো আল্লাহ কেন তাহাজ্জুদ আদায়কারীদের জন্য প্রথম আসমানে আসতো? শুধুমাত্র এটা বলার জন্য যে তাদের কি চাই। আল্লাহ তাদের দোয়াগুলো 7 আসমানের ওপরে থেকেও তো শুনতে পারতেন, কিন্তু তারপরও আল্লাহ তাদের সাথে সাক্ষাতের জন্য দাওয়াতনামা আনেন। তো যেমন আল্লাহ তাহাজ্জুদকে বাকি নামাজগুলো থেকে আলাদা রেখেছেন, তেমনি তিনি তাহাজ্জুদ আদায়কারীদেরও সবার থেকে আলাদা রেখেছেন। আল্লাহ তাহাজ্জুদ আদায়কারীদের সবচেয়ে বিশেষ রাখেন, আর তাদের জন্য এমন মজেজা আছে যা কারো জন্যই নেই। এখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নিজের বান্দাগুলোকে খালি হাতে ফেরাতে তো আসেন না। আল্লাহ তাআলা তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে এসেছে, এটার মানে বোঝো? আল্লাহ তোমাকে তার ভালোবাসায় মশগুল করাতে চান। আল্লাহর তুমি অনেক পছন্দ হয়ে গেছো। উনি তোমাকে তার প্রিয় বান্দাদের মাঝে শামিল করাতে চান। তোমার জীবনে আসন্ন প্রতিটা তুফান, প্রতিটা পরীক্ষা তোমার জন্য কল্যাণের মজেজা আনে। আল্লাহ তোমার সাথে আছেন, আর তিনি সবসময় তোমার সাথে থাকবেন। উসিলা সেখান থেকে তৈরি হলো না যেখান থেকে তুমি ভেবে রেখেছ। তো বিশ্বাস রাখো, উসিলা এখন সেখান থেকে তৈরি হবে যেখান থেকে কেউই কল্পনাও করতে পারেনি। আশা ছেড়ো না, তোমার তিনিই আল্লাহ যিনি হাজিরার ছিলেন। উনি হাজিরাকে পিপাসার্ত রাখেননি, উনি তোমার অপেক্ষাও রদ করবেন না। তাহলে হতাশ হও না। শোনো, তিনি তোমাকে অফুরন্ত দেওয়ার জন্য পরীক্ষা করছেন। উনি তোমাকে এতটা ভালোবাসেন যে যদি তুমি সেটা জানতে পারো তো তোমার অন্তর টুকরো টুকরো হয়ে যাবে। শুধুমাত্র তুমি একটা কাজ করে নাও, রাজি হয়ে যাও তার ফয়সালার ওপরে আর তার উদ্দেশ্যের ওপরে। ঝুঁকে যাও তার সন্তুষ্টির সামনে, কেননা যে ঝুঁকতে পারল না সে পেল না। উনি তোমাকে তোমার মধ্য দিয়ে অতিক্রম করিয়ে নিজের কাছে আনেন, আর যখন তুমি সেখান পর্যন্ত পৌঁছে যাও তো তিনি তোমার জন্য সেই দোয়াগুলোকে উসিলা বানিয়ে দেন যেগুলোর কবুলিয়তের তোমার ধারণাও না থাকে। উনি যাকে বেছে নেন তাকে পবিত্র করে দেন। কোন জিনিস থেকে পবিত্র কখনো ভেবেছ? কখনো ভেবেছ উনি পবিত্র করে দেন নিজে ছাড়া প্রতিটা সেই বস্তু থেকে যা তোমার আর তার মধ্যে বাধা। উনি এভাবেই তোমার দোয়াগুলোকে প্রতিটা জিনিসের থেকে পাক করে দেন যা কোণের রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে, আর তারপর সেটা হয় যা না কেউ শুনেছে আর না দেখেছে। উনি নিজে তোমাকে বলেন যে তোমার রব না তোমাকে একা ছেড়েছেন, না তিনি তোমার ওপরে অসন্তুষ্ট, আর তোমার রব ভোলেন না। আর তার চেয়ে সত্য আর কেউ নেই। উনি তার ওয়াদা পালন করেন। উনি যা বলে দেন তা কেউই ফিরিয়ে নিতে পারবে না, আর না কেউ আটকাতে পারবে। আল্লাহর ক্ষমতাকে কখনোই কম ভেব না। যদি মাসগুলোকে বছরে বদলাতে পারেন তো তিনি কবুলিয়তের দীর্ঘ সময়কে মুহূর্তেও বদলাতে পারেন। আল্লাহ খুব অবাক করা উপায়ে কাজ করেন যেগুলোকে তুমি কখনোই বুঝতে পারবে না। শুধুমাত্র এতটুকু বিশ্বাস রাখো যে যেটাকে তুমি তোমার সমাপ্তি ভাবছ সেটাকে তিনি তার এক হুকুমে সূচনা বানাতে পারেন। তুমি সেই জিনিসগুলোর চিন্তা কেন করো যা তুমি করতে পারো না? তুমি সেগুলোতে লক্ষ্য কেন করো না
যা আল্লাহ করতে পারেন? বলো তারপর এমন কি আছে যা তিনি করতে পারেন না? আল্লাহ কবুলিয়তের মুহূর্তের প্রথমে তোমাকে অপেক্ষার মধ্য দিয়ে অতিক্রম করেন। উনি পরীক্ষা তাদেরকেই দেন যাদেরকে তিনি পুরস্কারের জন্য বেছে নেন। তোমার সমস্যাগুলো আকাশের থেকে বড় কেন না হোক, যদি তোমার বিশ্বাস আল্লাহ হন তো কেউই তোমাকে হারাতে পারবে না। উনি যদি কষ্ট এমন দেন যে সমস্ত রাত ঘুমাতে পারো না, তো তিনি সকালও এমন দেন যা এই চোখগুলোকে শীতল করে দেয়। আল্লাহ তাআলা শুধুমাত্র তোমার রাস্তাকে বদলে দেন, তোমার দোয়াগুলোকে নয়। উনি তোমাকে তার নিজের উপায়ে তোমার মনের পছন্দ মতো মঞ্জিলে নিয়ে আসেন। নিরুপায় তুমি তোমার রব নয়, মুখাপেক্ষী তুমি তোমার রব নয়। অসম্ভব তোমার জন্য, তোমার রবের জন্য নয়। আল্লাহ তাআলা তো বলেন, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকের জবাব দিব। আর তারপর তিনি এটাও বলেন যে নিশ্চয়ই আল্লাহ কখনোই তার ওয়াদা ভঙ্গ করেন না। যখন তুমি কষ্টের তীব্রতায় আল্লাহকে ডাকো, তো তোমার আওয়াজ এই 7 আসমানগুলোতে ততক্ষণ বাজতে থাকে যতক্ষণ না কোন বলা হয়। আল্লাহ তাআলা কল্যাণের প্রথমে দেরি করেন, আর তিনি তাদেরকেই পরীক্ষা করেন যাদেরকে তিনি পছন্দ করেন। তোমার ভাবনা তোমার ভাগ্য। তুমি যেমন ভাববে আল্লাহকে ঠিক তেমনই পাবে। যেই শান্তিকে তুমি অন্যের মাঝে তালাশ করো সেটা তোমার মাঝেই আছে। তোমার সবর তোমাকে ওই মাকাম পর্যন্ত পৌঁছাতে পারে যেটার তুমি ধারণাও রাখতে পারবে না। আর এটার জন্য তোমার এটা ভাবা জরুরি নয় যে সামনে কি হবে অথবা কিভাবে হবে। এই কাজ তুমি আল্লাহর ওপরে ছেড়ে দাও। তোমার কাজ শুধুমাত্র বিশ্বাস রাখা। অসম্ভব থেকে সম্ভব পর্যন্ত, পাওয়া থেকে না পাওয়া পর্যন্ত সম্ভাবনা আর মজেজা তোমার মাঝেই লুকিয়ে থাকে, আর সেটাকে তোমারই খুঁজতে হবে। এই দুনিয়াতে পাওয়া না পাওয়া বলে কিছুই নেই। উপরওয়ালা সত্তা যতক্ষণ না আপনার সাথ দিবে ততক্ষণ আপনি নিরুপায়, ব্যর্থ, বাধ্য অনুভব করবেন। আল্লাহ চান তো আপনি সব কিছু পেতে পারেন, যদি তিনি না চান তো আপনি কিছুই করতে পারবেন না। নিজেকে আল্লাহর সোপর্দ করে দিন। তারপর যে জিনিস আপনার পছন্দ, যেই সময়ে আপনার চাই, আপনার আঁচলে দিয়ে দেয়া হবে। চাঁদকেও 2 টুকরোতে বিভক্ত করতে পারে। সেটার শক্তির কাছে তোমার ছোট্ট এই চাওয়া অনেক মূল্যহীন। তাহাজ্জুদের সময়ে যদি চোখ খোলে তাহলে বুঝে নাও যে ডাক আসমান থেকে এসেছে। নিয়ত যদি সাফ থাকে তো নসিবও বদলাতে লাগে। যদি ভাগ্যের লেখায় সব কিছু হতো তো আল্লাহ মানুষকে দোয়া চাওয়াই শেখাতেন না। যে অশ্রু আল্লাহর স্মরণে গড়িয়ে পড়ে সেই অশ্রুগুলোর মান তিনি কখনোই ভাঙেন না। ভাবনা যদি খুব সুন্দর হয় তো আল্লাহ তাআলা তকদিরগুলোও বদলে দেন। নিজের মনকে শক্ত করো আর আল্লাহর ওপরে বিশ্বাস করো। উনি তোমার সমস্ত সমস্যা দূর করে দিবেন। তাহাজ্জুদে যে আল্লাহকে পেয়ে গেল সে পুরো দুনিয়া জাহানের শান্তি পেয়ে গেল। হতে পারে তোমার জীবনের খালি পাতা আল্লাহ তোমার চাওয়ায় পরিপূর্ণ করবেন। এজন্য দোয়া করো, হয়তো দোয়া তোমার ভাগ্য বদলে দিবে। নসিবের লেখা অবশ্যই পাওয়া যায়। কখন, কোথায়, কিভাবে, এই সব কিছু আমার আল্লাহ জানেন।
আল্লাহর রহমত হতে একদমই নিরাশ হও না, শুধুমাত্র দোয়া করো তিনি আপনাকে প্রতিটা পরীক্ষায় সফলতা দান করুক। আমিন। তাহাজ্জুদের তৌফিক যখন তুমি পেয়ে যাবে, তোমার প্রতিটা বিগড়ে যাওয়া কাজ জলদিই ঠিক হয়ে যাবে। তাহাজ্জুদ একটা শব্দ, কিন্তু এর মাঝে অফুরন্ত শান্তি লুকিয়ে আছে। যেমন প্রতিটা কষ্টের একটা ওষুধ থাকে, ঠিক তেমনই অন্তরের কষ্টের প্রতিষেধক তাহাজ্জুদ। তাহাজ্জুদের সময়ে এমন অনুভব হয় যেমন আল্লাহ আমার সামনাসামনি বসে আমার দিকে দেখছেন। ভালোবাসা তো হলো এটা, যেন তাহাজ্জুদে আল্লাহর সাথে প্রতিদিন সাক্ষাৎ হয়। কষ্টের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আর এই কষ্টই আছে যা তাহাজ্জুদ পর্যন্ত টেনে আনে। তাহাজ্জুদের নীরবতায় ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়া অশ্রুগুলোর ডাক আল্লাহকে রাজি করিয়ে নেয়। তাহাজ্জুদ সেই শেষ প্রতিষেধক, যার পরে না কোনো দুঃখ কষ্ট দেয় আর না কোনো দুঃখ কাঁদায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।